ছায়ারে নাম খুঁজে বেড়াচ্ছেন আমার নামটা এসছে কিনা। আল্লাহর কসম একবার ভেবেছেন শুয়ে যে আপনাকে ধরে নেন আপনার 2002 এর লিস্টে নাম নেই, সরকার বলল দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে আপনার কিচ্ছু নেই, আপনি ভারতেরই মানুষ। এখন সেখানে গিয়ে আপনাকে ভিক্ষা করে খেতে হচ্ছে, আপনি খেতে পাবেন না পাবেন না? কথা বলে না? যে ভিক্ষা করে খাচ্ছে সে খেতে পায় না? খেতে পাচ্ছে। যে ভিক্ষা করছে আল্লাহ তাকেও রুজি দিচ্ছে, তার রুজিটা আল্লাহ ভিক্ষায় মেপেছে। কেউ রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে, কেউ ডাস্টবিনে, কেউ ডাইনিং টেবিলে, কেউ এসি ঘরের ভেতরে বসে। আল্লাহ যেখানে যাকে রুজি দিয়েছে সে সেখানে খাচ্ছে। আল্লাহর কসম করে বলছি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনি মরে যাওয়ার পরে কবরের এসআইটা ঠিক করেছেন কাগজটা, যে আমার কবরটা কি হবে, কবর সুন্দর হবে কিনা, আমার জীবনের আমলের কাগজটা ঠিক আছে কিনা? আপনি কোনোদিন চিন্তা করি না আমরা। তা না হলে এই মসজিদ গুলোই জায়গা হতো না। এখন তো 95% লোক বেনামাজি আমাদের সমাজে, ঠিক বললাম না? এই মোবাইলে নামাজি কিন্তু গাদা আছে। মোবাইলের নামাজি জানেন? খুলেন, ইমানদার পাবে। কিরকম ইমানদার? মুখের ইমানদার আলাদা আর আমলের ইমানদার আলাদা। মুখের আমল আলাদা, বাস্তবায়িত করা আলাদা। আপনি দেখুন, মোবাইল খুলে দেখছিলাম, যখন বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হলো, ভেঙে রাম মন্দির হবে, মুসলিমদের ছেলেরা মোবাইলে কাঁদছে, ফেসবুকে পোস্ট করছে কি আমাদের বাবরি মসজিদ চলে গেল। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না মসজিদ। কথা বুঝাতে পারলাম? এখন দেখুন, আই লাভ মুহাম্মদ, নামাজ এক ওয়াক্তের পড়ে না, হারামখোর পোস্টার নিয়ে বেরিয়ে গেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অথচ আপনি বলছেন আই লাভ মুহাম্মদ। তুই জুতো খাবি কিয়ামতের দিনে, তোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো মেরে সরাবে, এটা আমার উম্মত নয়। মুখেতে আর পোস্টার নিয়ে রাস্তায় বেরিয়ে র্যালি করলে নবীর মহব্বত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনাকে ব্যবহারে, আখলাকে, চরিত্রে বাস্তবায়িত করতে হবে, তবে হবে। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, যে যুবক জীবনে নামাজ পড়ে না, যে মানুষ নামাজ পড়ে না, সে জান্নাতের আশা কি করে করবে? আজকে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম এর মধ্যে 10 কোটি মুসলমানের ঈমান আছে কিনা সন্দেহ আছে। প্রমাণ আমি মুর্শিদাবাদ জেলায়, আপনার এই লালবাগ থানায় দিয়ে যাব প্রমাণ, আপনার চোখ খুলে যাবে। বড় কষ্ট, দুঃখের সঙ্গে বলছি, ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? তাইলে আপনাদের এই গোটা লালবাগ থানায় একটাও মুসলমান সুদ খায় না আশা করি? কথা বলে না? খাই তো? হ্যাঁ। আমি কিন্তু গোল আলু বক্তা লয়, ঘুরি দিলে ঘুরে যাব। কোথায় তোমার ঘা হবে তুমি মহলম লাগাবে, আমি যা বলার বলবো। কমিটির ছেলে যদি বলে হুজুর এই সব বক্তব্য দিবেন না, সুদ ফুদ নিয়ে বলবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালাবো, আবার খুনিয়া পুকুরে 9 তারিখ আসবো, এটাই বলবো। তুই নিতে পারলে নিবি, না হলে তুই যাস না জলসা, দরকার নেই। অনেকজন আমাকে সেদিনে প্রশ্ন করেছে যে যারা রেট করে পয়সা ভরে নেয় বক্তারা, তাদেরকে নিয়ে যাবে, তোকে কে বলেছে তাকে দাওয়াত দিতে? কেন দাওয়াত দিবি ইয়াসিনকে? আমি লুবো, তুই আমাকে দাওয়াত দিস না? আমি তো দাওয়াত বলি নাই যে আমাকে দাওয়াত দিতে হবে। কে বললো? লেখছে কাগজে এটা হারাম না হালাল, তো যে দাওয়াত দিয়েছে তার ব্যাপারে কি ফতোয়া আসবে? জিজ্ঞেস করুন, সাহেব বসে আছে, জিজ্ঞেস করলেন মুহাদ্দিস সাহেবকে। যে বলছে টাকা রেট করে আসছে বক্তারা, এদিকে এটা হারাম, তাহলে যে দাওয়াত দিচ্ছে সে কি করছে জেনে শুনে? কে বলেছে তোমাকে দাওয়াত দিতে? রেডওয়ালা বক্তাকে তুমি দাওয়াত দিলে কেন? তাহলে তুমি হারাম কাজ করো নাই দাওয়াত দিয়ে, ওটাকে বিচার করবেন পরে। চলুন,
সুদ হারাম, এটা মুসলমান জানে, আশা করি সবাই জানেন না জানেন না? এ কথা বলে না কেন এরা? আপনারা জানেন সুদ হারাম? জানে। ইন্দ্রডাঙ্গার মানুষ জানে, গুধিয়ার লোক জানে, খুনিয়া পুকুরের মানুষ জানে সুদ হারাম। মুসলমান সুদ খাচ্ছে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। মুসলমান হালালটা ছেড়ে হারামটাকে নিয়েছে, যেটা প্রযোজ্য নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি জিনা করছেন, জিনা করার পাপ করছেন মায়ের সাথে, আবার নিজেকে মুসলিম বলে দাবি করছেন, মুমিন বলে দাবি করছেন। মদ হারাম না হালাল বাবা? হারাম। আমি আপনাকে মুর্শিদাবাদ জেলায় লালবাগ থানায় দেখিয়ে দেব, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? হারাম জানে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি আমার সাথে চলুন, সকালবেলায় গুধিয়া রোড মোড়টায় আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে, মুসলমান লটারি কাটছে। দৌলতাবাদে চলুন, ইসলামপুরে চলুন, বেলডাঙ্গায় চলুন, বহরমপুরে চলুন, কাঁদিতে চলুন, কুলিতে চলুন, যতগুলো বাজার আছে আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে লটারি বেচছে, লটারি কাটছেও মুসলমান। অথচ সে জানে হারাম, সে জানে এটা অবৈধ, জেনে শুনে হারাম কাজগুলো করছে। এরপরে এরা ছাড়ে না কেন? তার লাগে দায়ী হচ্ছে আমাদের সমাজে। আমার আগে আজিজুল ভাই আদায় করছিল না? করছিল না? করেনি? মসজিদে করছিল। আমি কিন্তু আদায়কারী বক্তা নই। কেউ বললে ভাই 2-4 পয়সা দিয়ে দাও মসজিদে, এরকম বলি। তো আজিজুল ভাই অনেকজনকে জান্নাতে মোটামুটি ঢুকালো। ঢুকেছেন? ঢুকেনি? ও আমার খুব কাছের বন্ধু আমার। কি বুঝলেন তো? সুদখোর, লটারিওয়ালা, মাতাল, মদ বিক্রি করে খায়, জিনা করে খায়, লোকের মেরে বড় লোক, জল সাইড টুপি লাগিয়ে বসে গেছে। হুজুর এই যে আদায় করছে, সুদখোর গিয়ে বক্তার হাতে 2000 টাকা দিল। বক্তা আহারে বান্দার গোদাই বসে ছিল, আছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে শালা এত ভালো জান্নাত আর কোনো জায়গায় নেই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি আমার? ই তো দেখছে এত ভালো জান্নাত আর কেউ দিতে পারবে না, হুজুর ঢুকিয়ে দিয়েছে আমাকে জান্নাতে, মানে আমি চলে গেলাম। তো হুজুরকে বলেছি সেটা আমার সুদের টাকা, তো মসজিদ কমিটিকে বলেছি সেটা আমার সুদের টাকা, তুমি দিও না, কিন্তু হারাম টাকা দিও। আর যদি আমাদের দেশে তো অনেকগুলো লাইন আছে, এইটা একটা জান্নাতে যাওয়ার লাইন, আর একটা হচ্ছে খালি মরে গেলেই হচ্ছে। আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছেন আপনারা। কটা কাজে বললাম? কথা বলে না? কটা? 2টো। হলে আর মরলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেল। মারা গেছে হুজুর জানাজা পড়তে হবে, বলে বাকি সব বুঝে লু। এরপরে তার শুরু হলো জান্নাতে পাঠানোর লাইন। কি? 3 দিনে মিলাদ, 4 দিনে সাতার ফায়দা, ঘাটে উঠা, নফল, 40 দিন। মুহাদ্দিস সাহেব বসে আছে। আরো যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, খালি তাকে বলে হাদিস থেকে দেখিয়ে দিবে মানুষ মরে গেলে 40 দিনই মিলাদ করতে হবে, এইরকম একটা দলিল দিতে। আমি জীবনে আর সমাজের মুখে কথা বলবো না। যদি দলিল থাকে হাদিসের, কোরআনে, চলে আসবেন 9 তারিখে খুনিয়া পুকুর মাদ্রাসায় আছে। সন্ধ্যে 7টায় চাপবো, 9টায় ছাড়বো। আমি আগে চাপবো ওখানে। তারপরে আরেকজন বিখ্যাত বক্তা কলকাতা থেকে আসছেন, 24 পরগনা থেকে, তিনি বলবেন লাস্টে। আমিরুল ইসলাম সাহেব খুব ভালো বক্তা। তো আপনি আসেন, সেদিনে আপনার কাছে দলিল থাকবে। 40 দিনে মিলাদ বেদাত। মিলাদ শব্দের অর্থই আমাদের দেশের লোক বুঝেনি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনার নাম হচ্ছে মিলাদ। আমাদের দেশে লোক